আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। অশান্তির আঁচ পেলে আগেই এই আইনের ক্ষমতায় গ্রেফতার করা যেতে পারে। গ্রেফতার করার সংস্থান রয়েছে। সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। আপনারা জানেন যে 29শে জুন বিধানসভায় পাশ হয়ে যায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। জিরো এফআইআর নিয়ে এবার কড়া নির্দেশ কমিশনারের। জিরো এফআইআর নিয়ে যদি কোনো রকম বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু জবাবদিহি করতে হতে পারে। জিরো এফআইআর দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতে হবে এবং দ্রুত তদন্ত শুরু নিশ্চিত করতে হবে। বার্তা সিপির নতুন নির্দেশিকায়। এই দেখতে পাচ্ছেন যে পুলিশ কমিশনারের নতুন নির্দেশিকা, যেখানে জিরো এফআইআর নিয়ে একেবারে কড়া অবস্থান নেওয়া হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আমি বিস্তারিতভাবে তোমার থেকে জানতে চাইবো ময়ূক, এই জিরো এফআইআর নিয়ে যে নির্দেশিকা সিপির, সেখানে কি বলা হয়েছে? দেখো শুভ্রজিৎ, জিরো এফআইআর নিয়ে আজকে কলকাতা পুলিশ কমিশনার একটি নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশিকায় যেটা বলা হচ্ছে যে জিরো এফআইআর এর তদন্ত যাতে কোনো বিলম্ব না হয়, লেট না হয়, সেই জন্যই এই নতুন নির্দেশিকা। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যে থানায় জিরো এফআইআর দায়ের হবে সেই থানার ওসি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ যে থানায় কেসটা হস্তান্তর হবে যে কেসের বিষয়টা কি এবং কেসটা হচ্ছে সেটা তিনি নিশ্চিত করবেন। মামলা পাঠানোর সময় ঘটনার সময় প্রাসঙ্গিক তথ্য এবং অভিযোগকারীর নাম্বার তথ্য সেগুলো পাঠিয়ে দিতে হবে। অভিযোগকারীকে পুলিশ কিভাবে পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টাও স্পষ্টভাবে জানাতে হবে। শুধু তাই নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধ যেমন ধর্ষণ, শ্লীলতাহানি, এই ধরনের মারাত্মক অপরাধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জিরো এফআইআর হয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে জিরো এফআইআর নথিভুক্ত হওয়া বা অন্য থানায় পাঠানোর বিষয়টা ওই এলাকার যিনি ডেপুটি কমিশনার, অর্থাৎ কোন থানায় পাঠানো হলো, জিরো এফআইআর হলো, এই পুরো বিষয়টা সংশ্লিষ্ট এলাকার যিনি ডেপুটি কমিশনার তাকেও জানাতে হবে। মূলত এটার যেটা উদ্দেশ্য লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জিরো এফআইআর সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে শুভ্রজিৎ, সেগুলো দ্রুত নিষ্পত্তি এবং থানাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো। অর্থাৎ কোনো জায়গায় ঘটনা ঘটেছে, তার পাশের এলাকায় অভিযোগকারী গিয়ে অভিযোগ করছেন, সেই থানার আধিকারিক যদি রিল্যাক্টেন্ট থাকেন যে এটা তো আমার এরিয়ায় নয়, কাজেই আমি দেরিতে পদক্ষেপ নেব, এই বিষয়টা যদি কেউ করেন তাহলে কিন্তু সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।